In that application, they have prayed for direction to publish the panel of selected candidates. But your contention is panel was published. What is your answer? You please. গুজরাটের আহমেদাবাদে আজকে একটা বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, সেই সংক্রান্ত দুটো প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি। 242 জন যাত্রী ছিলেন, একজন মাত্র বেঁচে ফিরেছেন। এবং দুর্ভাগ্যের বিষয়, প্লেনটা ক্রাশ করেছে একটা জুনিয়র ডাক্তারদের হস্টেলে। সেখানেও অসংখ্য জুনিয়র ডাক্তার মারা গেছেন। এখন অব্দি শেষ অব্দি যা খবর, এই ঘটনায় প্রায় 310 জনেরও বেশি মৃত্যু হয়েছে। এখনো কতজনের মৃত্যু সংখ্যা শেষ অব্দি দাঁড়াবে সেটাই এখন বড় খবর। এই খবরটাই আমরা সারাদিন ছিলাম। সেই ফাঁকে একটা খবর মিস হয়ে যাচ্ছিল। 26,000 শিক্ষকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে। আপনারা জানেন 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। নতুন করে পরীক্ষা নেবার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরিও বাতিলের পথে। শুধু কয়েকটা মাস সময় নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। আজকেও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই পর্ষদ, এসএসসি এগুলো স্বশাসিত সংস্থা, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ চুরি করলে তারা চুরি করেছে। সেই প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে আজকে কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এবং তিনি মিথ্যা কথা বলে ধরা পড়ে গেলেন। ভয়ঙ্কর কাণ্ড। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর পর 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ার মুখে কয়েকটা মাসের অপেক্ষা। শুধু এই বিচার হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট টেনে টেনে যাবে, সেটাও বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করছে 2026-এর বিধানসভা ভোটের আগে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যাতে বাতিল না হয়। কি হলো আজকে 2.5 ঘন্টার শুনানিতে? রাজ্য সরকার কি বলল সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 32,000 চাকরি বাতিল মামলা আজকে দুপুর 2টো থেকে 4:30 অবধি 2.5 ঘন্টা শুনানি হলো। এবং আপনারা জানেন ডিভিশন বেঞ্চে এই মামলাটা চলছে এখন। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের ছবি আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখানে আজকে শুনানি হলো। শুনানি বলা ভুল, আজকে পুরোটাই সওয়াল করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। কে সওয়াল করলেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন এসএসসি, পর্ষদ এগুলো স্বশাসিত সংস্থা, এরা কি করছে না করছে রাজ্য কোনো গুরুত্ব দেয় না। আদৌ রাজ্য গুরুত্ব দেয় কি না দেয় এটা এবার আপনাদের ঠিক করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে আজকে সওয়াল করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এবং সেই সওয়ালের দুটো মাত্র পার্ট ছিল। একটা পার্ট তিনি বারবার বোঝানোর চেষ্টা করলেন যে সিঙ্গেল বেঞ্চে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন একেবারে ভুলভাল রায়। তিনি শুনানি শোনেননি, কারো কথা মানেননি, যেমন খুশি জিজ্ঞাসাবাদ করেছেন, তারপর যেমন খুশি রায় দিয়েছেন। এতে গেলে একটা কথা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলেন এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায়। আপনারা জানেন 2023 সালের 16ই মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই চাকরি বাতিলের নির্দেশ দেন। আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পর্ষদের শুনানি করতে এলেন। 2.5 ঘন্টা শুনানি চললো। তিনি নিজেদের বয়ান বলল রাজ্য, এবং সেখানে এজির উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বললেন, আপনারা এখনকার এরকম দাবি করছেন, আপনারা তো আগের দাবি মেনে নিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, পর্যবেক্ষণ দিয়েছিলেন, মেনে নিয়েছিলেন, তাহলে এখনকার এই কথা বলছেন। কিশোর দত্ত বললেন, সব রায়ের উপর তো আর ডিভিশন বেঞ্চে আসা যায় না। অদ্ভুত ব্যাপার, রাজ্য যে মিথ্যা কথা বলছে, এখানে যে চুরি হয়েছে প্রত্যেকটা বিচারপতি বুঝতে পারছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকের শুনানির সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বললেন যে আপনারা জানেন এখানে এই যে বিতর্কটা হয়েছিল প্রাথমিক শিক্ষার এই নিয়োগে, কোনো অ্যাপটিটিউড টেস্টই হয়নি, কোনো মেধা তালিকা বের হয়নি, যে কারণে এই যে 26,000 শিক্ষকের বাতিল হলো 2016 এসএসসির প্যানেলের, তার চেয়েও অনেক বড় দুর্নীতি এখানে ধরা পড়েছে 32,000 শিক্ষক প্রাথমিক শিক্ষক বাতিলের মামলায়। অনেক বেশি দুর্নীতি, কিছুই নেই, না আছে ওএমআরসি, না আছে রেজাল্ট, না আছে মেধা তালিকা, কিচ্ছু নেই। একবার সুপ্রিম কোর্টে যখন 26,000-এর চাকরি বাতিল হয়ে গেছে, সেই আইন অনুযায়ী, সেই বিচার অনুযায়ী এখানে আরো কিছুই নেই। 32,000-এর চাকরি বাতিল সুপ্রিম কোর্টে বাতিল হবে, সবাই জানেন। আজকে পর্ষদের তরফ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বললেন যে এই যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে যারা অভিযোগ করছে, এই অভিযোগের কোনো গুরুত্বই নেই। জেলা ভিত্তিক মেধা তালিকা প্রকাশ হয়েছে, সঙ্গে সঙ্গে খপ করে
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে চেপে ধরলেন আজকের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র। তারা বললেন এই তো রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল মেধা তালিকার দরকার নেই, মেধা তালিকা প্রকাশ হয়নি, এখন আপনারা বলছেন জেলা ভিত্তিক মেধা তালিকা প্রকাশ হয়েছে। কোনটা সত্য? আপনারা আগে আপনাদের অবস্থান ঠিক করুন। বুঝতে পারছেন রাজ্য সরকার জলজান্ত মিথ্যা কথা বলছে হাইকোর্টে। একবার বলেছিল মেধা তালিকার দরকার নেই, মেধা তালিকা প্রকাশ করব না, মেধা তালিকা প্রকাশ হয়নি। তখন বিচারপতি ছিলেন সিঙ্গেল বেঞ্চ, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যার জন্য পুরো প্যানেল বাতিল করে দিয়েছিলেন। 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। আরেকবার সেই রাজ্য সরকার, সেই অ্যাডভোকেট জেনারেল এসে বলছেন জেলা ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, অ্যাপটিটিউড টেস্টের কোনো দরকার নেই, এই সময় অভিযোগের কোনো গুরুত্ব নেই। আজকে বিচারপতিদের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ঠিক কি প্রশ্ন করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে, ছোট্ট করে শুনুন। In that application, they have prayed for direction to publish the panel of selected candidates. But your contention is panel was published. What is your answer? You please. Yes. There are at least 2 orders, my lord, of honorable single judges of this court. But at least 2 we have. That is CAN 12 of 2023. That is also filed in connection with 873 by one Shopon Kumar Badui. He said 873 met. In paragraph 13 of that, he said that he had preferred an earlier writ petition. And the same was adjourned by an order. And that is still pending. You have to give us the status of that. After conclusion of hearing of the writ petitioners, if at all on 5th of April, for completion of the pleadings, I adjourn the matter and request the board to file their affidavit in opposition. After completion of hearing of the petitioners on 5th of April. Now I have been given the opportunity to file affidavit in opposition when previously it was rejected. This was accepted by you, Mr. Dutt. My lord, it is not possible to run to the division bench with every order in appeal. That line could have been recorded, which what you're arguing today, your counsel was present. Well, I was present. I was personally present. I was present. Then you have to go back to the judge and ask that what to. Yes, I want to cross-examine that judge. 1875 I will place before your lordship. What 1875? Where, my lord, the judge incorporates his personal knowledge of any matter, how could that person be called? He cannot put into the judgment anything unless he appears as a witness. This is 1875 judgment. It's not like, my lord, dispensing justice over here doesn't mean that call anybody, anytime, anywhere, adopt any procedure you like. Without arguments of the petitioners, the judge records that the petitioners have concluded their submission. Next breath, call X. Next breath, call Y. Next breath, okay, you submit that document. Then, okay, board, you have not filed your affidavit, file your affidavit. Where the proceedings has to be conducted in a manner which inspires confidence in the parties. Where the order can be against me. The order can be against me. Why not? No, all that, my lord, we as counsels or the litigants that they expect is that in a proper proceeding where the court will hear the parties and pass orders. বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলছেন, এখন বলছেন মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল জেলা ভিত্তিক, এর আগে আপনারাই জানিয়েছিলেন প্রকাশ করা হয়নি, তার দরকার নেই। আপনাদের কোন অবস্থানটা সঠিক? রাজ্য সরকার যে জলজান্ত নির্লজ্জ মিথ্যা কথা বলছেন, দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার বুঝে গেছে। 32,000 শিক্ষকের চাকরি থাকবে না, আপনারা অন্য কোনো চাকরি দেখুন বা পরীক্ষার প্রস্তুতি নিন। 26,000 শিক্ষকের অশিক্ষক কর্মচারীর যেভাবে চাকরি বাতিল হয়ে গেছে সেই তুলনায় এখানে আরো বেশি দুর্নীতি হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী বললেন যে এই যে ওএমআর সিট মূল্যায়ন করলেন, কিছুই নেই, বাইরের সংস্থাকে কেন বেছে নেওয়া হলো, কিভাবে মূল্যায়নের বরাত পেল, এই সমস্ত বিষয় কেউ জানলো না, কোন আইনের ভিত্তিতে তাদেরকে বরাত দেওয়া হলো, কিচ্ছু নেই। রাজ্য সরকারের কাছে বিচারপতিদের প্রশ্নের উত্তর নেই। তাহলে ভাবুন
যে যারা বিচার চেয়ে গেছে তাদের আইনজীবীদের কোনো প্রশ্নের উত্তর এরা দিতে পারবে? এই মামলা লড়ছেন অভিযোগকারীদের তরফ থেকে তরুণজ্যোতি তিওয়ারি। তিনি পরিষ্কার আপনাদের জানিয়ে দিয়েছেন 2016 যে প্যানেল বাতিল হয়ে গেছে, 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর প্যানেল বাতিল হয়ে গেছে, তার চেয়ে অনেক বেশি দুর্নীতি, তার চেয়ে অনেক বেশি আইন অমান্য, তার থেকে অনেক বেশি জালিগিরি এই 32,000 শিক্ষক বাতিলের মামলায় রয়েছে। অতএব যেটুকু আজকের শুনানিতে বোঝা গেল, কেউ কিছু বলেনি, শুধু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলে গেছেন আর বিচারপতিরা প্রশ্ন করেছেন, সেখানেই বোঝা গেল রাজ্য সরকার জলজান্ত মিথ্যা কথা বলছে। যারা এখনো চাকরি করে চলছেন 32,000 শিক্ষক, তারা নতুন চাকরির সন্ধান করুন, পরীক্ষার প্রস্তুতি নিন, থাকবে না। খুব বেশি হলে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর। সুপ্রিম কোর্টে এই 32,000 শিক্ষকের চাকরি থাকবে না, আজকে অন্তত সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। 26,000 চাকরি বাতিল হয়ে গেছিল, তারাও আশা করেছিলেন সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে থাকবে না, তারাও আশা করেছিলেন ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে থাকবে না। সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। 32,000 শিক্ষকও আশা করে আছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় ডিভিশন বেঞ্চে থাকবে না। ভালো, আশা করে থাকা ভালো, রাজ্য সরকারের উপর আশা করে থাকা ভালো যে রাজ্য সরকার জলজান্ত প্রতিদিন প্রতিটা শুনানিতে মিথ্যা কথা বলে চলে। এবং সেটা কারা বলছে? সেটা বিচারপতিদের সওয়ালে ধরা পড়ে যাচ্ছে। এখনো বিরোধীদের আইনজীবীদের সওয়াল জবাব করতেই হয়নি। সুপ্রিম কোর্টে টিকবে আপনাদের মনে হয়? যারা শিক্ষক, প্রাথমিক শিক্ষক পড়াচ্ছেন, তারা আজকের শুনানিটা ভালো করে দেখুন, সিসিটিভিতে আছে, ভালো করে দেখুন। আপনারা টিকবে না, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে টিকবে না, সুপ্রিম কোর্টে তো অনেক দূরের ব্যাপার। বিশেষ করে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে যাওয়ার পর যে একেবারে যে ট্র্যাডিশনটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দেখিয়ে দিল, তারপরে আজকে শুনানিতে যেটুকু বোঝা যাচ্ছে তাতে এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাবে। শুধু কালক্ষেপ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। 6 মাস, 1 বছর, 2 বছর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চায় না মরার উপর খাড়ার ঘা দিতে। 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, এরপর 26-এর বিধানসভা নির্বাচন এপ্রিল মেতে হবে। তার আগে কোন রকমেই এই 32,000 শিক্ষক চাকরির 32,000 প্রাথমিক শিক্ষকের বাতিলের রায় তারা শুনতে চায় না, শুধুমাত্র সময় নষ্ট করাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। এই চাকরি থাকবে না, থাকতে পারে না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোন চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেব না।